ঝাল এই মুখে দেয় না, ঝাল ঝাল এটা নে। নমস্কার বন্ধুরা, ভিলফুডে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আবার এলাম একটা চিকেনের রেসিপি নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো চলুন দেরি করবো না, শুরু করি। হ্যাঁ মুখে দেয় না, পড়ে গেল লঙ্কা। পেঁয়াজ রসুন আমি ছালাইয়ে লব, আর এই আদা ছালাইয়ে লব। দাদা ওরে বাবা রে বাবা রে, কই যাবে সাগর হবে। কাজ করো, আদা ছালাও। হ্যাঁ চালাও চালাও, পেঁয়াজ বাহ। দুষ্টু, থাক 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 থাক। মারোয়ারি সে আর লাগবে রসুন। মারোয়ারি না, বিহারি। হ্যাঁ, আজকে যেটা বানাবো সেটা হচ্ছে বিহারি চিকেন। ঠাকুমা বলছে মারোয়ারি চিকেন না, ওরা শুধু ভেজ খায়, নন ভেজ খায় না, নিরামিষ খায়। ঠাকুমা এক একটা নাম বানায়, দারুণ। টাকা লাগবে না। ওই মাংসর মধ্যে পুঁই শাক দেবা না? হয় হয়, শুধু দেয়া হোক। রসুন আর আদাটা আমি একসাথে বেটে নিচ্ছি। এই একটা শিল নোড়া। আমার শাশুড়ি মায়ের রাতের জিনিস, এ আসল শিল নোড়া জানো, পুতোটা। আগেকার দিনে এরকমই ছিল, আমাদের বাড়িতেও আছে এরকম কালার, এরকম। এখন তো পাওয়া যায় না আসল শিল নোড়া। শাশুড়ি মায়ের রাতের একটু ছোঁয়া তো পাইছি, এই শিল নোড়াই বাড়ত ওই পাটা পুতায়। এবার কয়েকটা আমি গোটা রসুন নেব, যেটা বিহারি চিকেনের মেন জিনিস। রসুনটাকে আমি একটু ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, ঠাকুমা যে আগুন দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি তেল। এর মধ্যে অনেকটাই সর্ষের তেল দিলাম। নিয়েছি চিকেন, চিকেনটার মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে নেব। এবার আমি চিকেনটা একটু ভেজে নেব এর মধ্যে। এবার আমি চিকেনটাকে তুলে নিচ্ছি, হালকা একটু আর ভেজে নিতে হবে। দিয়ে দেবো আর একটু ফুটে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর অল্প একটু জয়ত্রী আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচনো পেঁয়াজ। ও ঠাকুমা, তুমি একবার কৃষককে দেখে আসো। এবার দিয়ে দেবো গোটা রসুনগুলো এর মধ্যে। গোটা রসুন দিয়ে রান্না, মাংস রান্না আমাদের বাড়িতে হতো, এখনো হয়। বাবা কাকু এরা খেত রসুনটা, মানে গোটা রসুনটা খেতে খুব ভালো লাগতো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা।
ইচ্ছে নাই খাওয়ার, খেয়ে দেখবা। আগের দিন আলুর দমটা খেলা কেমন? তাহলে এখানে আছে গোটা ধনে আর 2টো কাশ্মীরি লঙ্কা আর 4টে শুকনো লঙ্কা বাটা একসাথে, জিরে দেব না। দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি লবণ আর দিচ্ছি দিয়ে দিলাম এবার চিকেনটা। গন্ধ সেই গন্ধ বাইরে আসছে। ঠাকুমা কি যেন বলো? গন্ধ বাইরে আসছে। দেব সামান্য একটু জল। দুটো কাঁচা লঙ্কা নিয়ে আসি। কালা লঙ্কা ছাড়া সবুজ লঙ্কা নাই নাকি? কই গাছের তো লঙ্কাই নেই। সব পাহা লঙ্কা রয়েছে, ওই গাছটা দিয়ে আনতে হবে। এই সরু লঙ্কাগুলো ভীষণ ঝাল। ফ্যান তেলানি খাবো না, কাটা দিয়ে দিচ্ছি। তোমার ঠাকুরমা সেই কি শিকায় দিয়ে গেছে, সেই রান্না নতুন নতুন খাওয়া দাওয়া করে জল দিয়ে ডাল শাকটা দিয়ে নিয়ে আসবি। লঙ্কা কয়টার কি সুন্দর রং। আর একটু লবণ দিয়ে দিচ্ছি। ডাইছে একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা, হয়ে গেছে। একবারে একটু কুসাইয়া ওতে গাছে। ওই ওই এবার আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে বিহারি চিকেন। এবার আমি এটাকে নামিয়ে নেব। ওটা দেখো, দেখতে তো খুব ভালো হয়েছে, খেতে কেমন হবে জানি না। বড় পাখি গাছে দেখো মারে কি করে। ওই দেখো ওই দেখো। দেখতে তো খুব সুন্দর, দারুণ স্বাদ তো। খুব সুন্দর হয়েছে, নাতি বউ খুব ভালো রাঁধছে। ভালো হয়নি, দারুণ হয়েছে। ঝাল হয়েছে। হ্যাঁ জম্মে
না যেটুক দরকার খাইতে খুব সুন্দর। রসুনটা খাও, দেখো কত টেস্ট লাগে। ওই রসুনটা খাও, ওটা পুরোটা ঢুকাও মুখে, নিচে দিয়ে খাও, দিয়ে খোসাটা লাস্টে ফেলে দেবো। কেমন লাগলো রসুনটা? খুব খুব সুন্দর, খুব সুন্দর। আমার নাতিগুলোকে থুইও খুব ভালো হয়েছে। নাতির একটু আসলে খাবার আনে। আগে খাবো আমরা, তারপরে। হয় আগে মুটাইয়ে থুয়ে লাও। কেন আগে উঠাইছো? ওরা সুন্দরবন থেকে কত কিছু মাছ ফাছ খেয়ে আসছে, আমাদের জন্য কি নিয়ে আসবে? আপনারা এরম বানাইয়া খাইয়ে দেখবেন। এরম রান্না তো আমি কোনো দিন খাই নাই, তো খুবই ভালো লাগছে খাইতে। আপনারা রান্না একবার খাবেন, ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।